শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হলো শুক্রবার, বৃহস্পতিবার। কালী পুজোর ঠিক পর একদিন বাদেই শুরু হয় ভাইফোঁটা, কিন্তু এবারে তিথি অনুযায়ী ভাইফোঁটাটা ঠিক দুদিন পরে হচ্ছে। বৃহস্পতিবার সোমবার দিন কালী পুজো হয়ে গেল, তার দুদিন বাদে শুরু হচ্ছে ভাইফোঁটা। তো যাই হোক, তিথি অনুযায়ী আজকে হলো বৃহস্পতিবার আর আজকে হলো ভাইফোঁটা। অবশ্য গতকাল রাতে ভাইফোঁটা তিথিটা লেগে গেছে, কিন্তু আজকে সকালবেলা দেবো ভাইফোঁটা। আর ওই দূরে দেখতে পাচ্ছ, ওটা হলো আমার ভাইজি। তো যাই হোক, আমি আছি তোমাদের একটা যে ভিডিওটা আমি ছেড়েছি সেখানটায় বললাম যে আমি আমার মাসির বাড়িতে এসেছি। তো প্রতিবার ফোঁটা দিই বাড়িতে, তো এবার ভাইফোঁটা হবে মাসির বাড়িতে। তো এখানটায় এখন আছি, আর এখন একটু বাদে যাব স্নান করতে, যেহেতু খুব ঠান্ডা এখানটায়। পরিবেশটা চারিদিকে পুরো সবুজে ভরা, তো তার জন্য রোদটা একটু দেরিতে পড়ে এখানে, দেখতে পাচ্ছি। কিন্তু ঠান্ডাটা কিন্তু খুব তাড়াতাড়ি পড়ে। কালকে রাতে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো যাই হোক, এখন যাবো স্নান করতে। স্নান করে রেডি হয়ে নেব, যেহেতু একে একে আমার দাদারা ভাইয়েরা সব কাজে বেরিয়ে যাবে। ভাই যাবে লাইব্রেরিতে পড়তে, আর দাদা চলে যাবে দোকানে। তো ওদেরকে ফোঁটা দিয়ে দিলে ওরা ওদের মতো কাজে বেরিয়ে যেতে পারবে। তারপরে আমরা এদিকে রান্নাবান্নাটা শুরু করব। তো চলো, আমরা ভাইফোঁটা দেবো কীভাবে কেমনভাবে তার অল্প ক্লিপ তোমাদের সাথে শেয়ার যদি করতে পারো, তো সেটা সত্যি খুব ভালো লাগবে। চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার। আর তোমরা আমার মাসিদের বাড়ির এই সকাল সকাল পরিবেশটা তোমাদেরকে একবার দেখায়, দেখো, সত্যি খুব ভালো লাগবে। একটা মনোরম এখানে যা আছে, আম গাছ, সুপারি গাছ, তারপরে হচ্ছে বিভিন্ন কাঁঠাল গাছ আছে। আমার সত্যি খুব ভালো লাগে, কেননা আমাদের ওইদিকে সকাল থেকে শুরু হয় যানবাহনের আওয়াজ, আর এখানে সকাল থেকে কিন্তু শুরু হয় পাখির আওয়াজ দিয়ে। আর দূরে তোমার একটা জিনিস দেখতে পাচ্ছ, ওই যে হলুদ গাছ, যেটা আমাদের কলকাতাতে কিন্তু এক টুকরো কাঁচা হলুদ পাওয়ার জন্য কিন্তু বাজারে যেতে হয়। অবশ্য কাঁচা হলুদটা কিন্তু পাওয়া যায় না, একদিন অলরেডি শুকিয়ে যায়। তো গ্রাম বাংলা ঘরে কী হয় বলো তো, মাঠে ঘাটে যেখানে সেখানে কিন্তু কাঁচা হলুদটা পাওয়া যায়। আগে খুব মাখতাম কাঁচা হলুদ মাসির বাড়িতে এসে। আরে শীতকাল পড়েছে তো, কাঁচা হলুদ আর চন্দন বাটা, একটা ঘরোয়া ফেসিয়াল, মুখে কিন্তু আলাদাই কিন্তু একটা গ্লো হয়, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। ওই পাতার ফাঁক দিয়ে কিন্তু সূর্যি মামা কিন্তু উঁকি মারছে। যেহেতু চারিধারে এত পরিমাণে গাছপালা না, যার কারণে পরিষ্কারভাবে যে সূর্যটা উঠবে আর তার যে আলোটা পড়বে সেটা কিন্তু নয়। এখানে এখন যেমন 6টা বাজে, পরিষ্কার হয়েছে, বেলাটা দেখা যাচ্ছে। ঠিক বিকেল হলেই 5টা না বাজতেই কিন্তু পুরো অন্ধকার হয়ে যায় চারিধারে। মাসির কতটা কাঠ তুলে রেখে দিয়েছে, চারিধারে এত গাছগাছালি না, কাঠ কিনতে আর লাগে না। তো যাই হোক, এখন যাওয়া হচ্ছে এখন ভাইফোঁটার বাজার করতে। গেছিলাম বাজারে, তো বাজার থেকে ভাইফোঁটার জন্য বাজার করে নিয়ে চলে এসেছি। এনেছি মিষ্টি, আর কি কি এনেছি সেটা তোমাদেরকে দেখায়, চলো। এটা আনা হচ্ছে মাংস, মুরগির মাংস আনা হয়েছে। দেখা যাচ্ছে, এগুলো একটু ভালো করে ধুয়ে নিতে হবে। আর এটা হলো মাছের মাথা, ফ্রেশ মাছের মাথাটা। কেমন করছিল? আর এনেছি মিষ্টি, যেহেতু এতে হাত দিয়েছি বলে মিষ্টিগুলোতে এখন হাত দেবো না।
আর এইদিকে আছে মুদিখানার মালটাল আর হচ্ছে যেগুলো লাগবে টক টক করবো তার জন্য এনেছি। তো যাই হোক, এবার এগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিই, আর যখন ভাইবটা শুরু হবে তখন তোমার সাথে শেয়ার করবো। তো টাটা। দুপুরে রান্নাটা কিন্তু শেষ করতে 3টে সাড়ে 3টে বেজে গেছিলো। তো তার আগে আমি ওদেরকে সকালবেলা খেতে দিয়েছিলাম লুচি আর হচ্ছে ঘুগনি। তো ঘুগনির ডালটা বুটটা সেদ্ধ করে রেখে দিয়েছি প্রেসারে, আর এদিকে লুচি ভাজা হচ্ছে, গরম গরম ফুলকো ফুলকো লুচি। কোনো একটা শুভ অনুষ্ঠানে ঝামেলা হবে তো হবেই। আমার বোন গেঞ্জি এনেছে, সেই গেঞ্জিগুলো হয়ে গেছে ছোট। তো যাই হোক, আমি যে গেঞ্জিগুলো নিয়ে গেছিলাম গেঞ্জিগুলো ঠিকঠাকই হয়েছে, অসুবিধা হয়নি। তো বোনকে বললাম একটু ভিডিওটা কর। তো দাদার বেলায় যখন ফোটা দিচ্ছে তখন ও আর ভিডিও করেনি, বলছে তখন ভিডিওটা হয়নি। ভাইয়ের বেলাটা সেই সময় ভিডিওটা হয়েছে। এরা দুজন হচ্ছে আমার মাসির ছেলে, আর আমার দাদা কাজের জন্য আসতে পারেনি। তো কি আর করা যাবে, যেটা হয়েছে সেটাই ভালো। আমার মা আর আমার বোনের ছেলে ওই যে বসে আছে। আমার বোনের ছেলে খুব দুষ্টু, খুব দুষ্টু। ভাইফোঁটার এই আলাদা একটা ভালোবাসা কিন্তু আলাদা রকম থাকে ভাই বোনদের প্রতি। আমার দাদারা কাজের জন্য আসতে পারলো না, সত্যি মনটা খুব খারাপ লাগছিল। ও বলল পরে একটা সময় দেখা করে নেবে। তো কি করা যাবে, কিছু করার নেই, সবাই কাজের মানুষ। প্রতিবার ভাইফোঁটাটা বাড়িতেই দেওয়া হয়, আর এবছর ভাইফোঁটাটা বাড়িতে দিতে পারলাম না, যেহেতু ভাবলাম মাসির ছেলেরাও সবাই এক জায়গায় থাকবো, তাহলে সবাই মিলে ফোঁটাটা দিতে পারবো, আনন্দ করতে পারবো, হই হই করতে পারবো। কিন্তু আর হলো না শেষমেশ। তো যাই হোক, কী আর করা যাবে, যেটা আছে সেটাই ভালো। খুব মজা করছিলাম আমরা। আমার ভাই তখন খেপে যাচ্ছিল, হাসছে, বলছে কি দেখ তোরা ভিডিও কর, ফটো তুল, যা পারিস কর, আমার যেন ফেসবুকে যেন ফটো ছাড়বি না। আমি ওকে মজা ছেলে বলছিলাম আমাকে প্রণাম কর, আমি তোকে আশীর্বাদ করি, তুই চাকরিটা পা, আর আমি তোর থেকে বড় দামি একটা শাড়ি কিনে নেবো। মিষ্টিটাতে হঠাৎ করে একটা পিঁপড়ি পড়েছে, ও এত খুঁতখুঁতে কি বলবো। পিঁপড়ে টিপড়ে পড়লে না সেই জিনিসটা খেতে গেলেও অনেকটা সময় লাগে। এবার তারপরে যখন জল দিচ্ছে, দাঁড়া একটু মিষ্টিটা খেয়ে নিই তারপরে জলটা দে। আমি এই ফোঁটা দিয়ে উঠলাম, তারপরে এইবার ফোঁটা দেওয়া শুরু হয়েছিল, আমার বোন দিচ্ছিল ফোঁটা। ও এই প্রথমবার ফোঁটাগুলো দিচ্ছে, ও বলছে ফোঁটা দিয়ে বেশ ভালো লাগছে, মজা লাগছে। তারপরে শুরু হলো ফটো দেওয়ার পরে, ফোঁটা দেওয়ার পরে শুরু করলাম ফটো তোলা, একে একে সবাই মিলে ফটো তুললাম। আর আমি নিজে ফটো তুলবো না তাই কখনো হয়? ওটা ছিল আমার ভাইফোঁটার লুক। তারপরে রান্না শেষ করতে 3:30 বেজে গেছে। মাংস খাবে না? রান্না শেষ করে খেতে বসতে বোনকে বললাম তুই তোর ছেলেকে নিয়ে খেতে বস, তারপরে আমি খেতে বসছি। তো খেয়ে দিয়ে সত্যি শরীরটা খুব ক্লান্ত হয়ে পড়েছিল, আজ সারাদিন অনেক ধকল গেছে। তো তারপরে একটু ওখানে শুয়ে নিয়েছিলাম, যেহেতু সন্ধ্যাবেলা ভেবেছিল ঠাকুর দেখতে বেরোবো, তো তার জন্য। তো ঠাকুর দেখতে তো আর যাওয়া তো আর হলো না, তো আর করা যাবে। তো বাড়িতে বসে দাদা ভাই কিছুটা ওই চটপটি বাজিয়ে নিয়েছে, বেশ ভালো কাটলো।